বাবুরে, আজকে একটু নিরামিষ মাংস বানাবো। কর্তাকে দিয়ে একটু পাঁঠার মাংস এনেছি। এই পুজোতে নিরামিষ পাঁঠার মাংস বানাবো? সেদিকে বাবুকেও পাঠিয়েছি একটু মশলা টসলা জোগাড় করে আনতে, আর আমি এদিকে সমস্ত গুছিয়ে ফেলি, দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে রাখি। 1 কেজির মতো পাঁঠার মাংসটা নিয়েছি। যাই, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আমিও শিলটা নিয়ে চলে এসেছি মা, এখানে শিলটা আমি রেখে দিলাম। রেখে দে। এই তোমার মশলাও আমি গুটিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি বেটে ফেলি। রান্না করো। হ্যাঁ, মাংসটাকে ভালো করে ধুয়ে জলও ঝরিয়ে নিয়ে চলে এসেছি। একটুও মাংসতে জল নেই। এবার মাংসতে শুধু নুনটাই মাখিয়ে নেব। এবারে নুনটাকে ভালোভাবে মাংসর মধ্যে মাখিয়ে নেব, যাতে মাংসতে নুনটা ভালোভাবে ঢুকে যায়। কড়াইটা নিয়ে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দেবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। এবারে মটনে যে আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব, হলুদ আর দেবো না। এবারে মাংসটাকে ভালো করে ভাজবো। নুনটা দিয়েছি তো জল অনেক বেরাবে, জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। এইরকম করে ভেজে নেব। আমার বাপের বাড়িতেও দুর্গাপুজো হয়, কিন্তু আমার বাপের বাড়িতে নিরামিষ পাঁঠার মাংস হয় না। আমাদের আশেপাশে সরকারপাড়া, বোসপাড়া, সেগুলোই দুর্গাপূজা হয়। সেটা হচ্ছে দশভূজা দুর্গাপূজা, সেখানটা পাঁঠার মাংস হয়। সেখানটা পাঁঠার মাংস হলে আমরাও খেতাম ছোটোবেলায়, আমাদেরকেও ডাকতো, নিমন্ত্রণ করতো, খেতাম। এখানটা এটা ভাজা ভাজা হোক, সেদিকে এক কাজ করি, কিছু মশলা বাড়তে হবে, মশলাটাও বেটে ফেলি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই যে মশলাগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে বাটবেন, খুব মিহি হবে আর প্লেন বাটা হবে। আমি তাড়াহুড়ার জন্য আমি এইরকম শিলে বেটে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে, জলটা একেবারে শুকিয়ে গেছে। এবারে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে রান্নাটা চাপিয়ে দিই। এবারে দিয়ে দেব ঝাঁঝে ভরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। প্রথমে দিয়ে দেব গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে ফোড়নে দেব 4টে শুকনো লঙ্কা। তারপরে এখানে নিয়েছি 2টো তেজপাতা, ওটাও ফোড়ন দিয়ে দিলাম। তারপরে শেষে অল্প করে একটু হিং ফোড়ন দিয়ে দেবো। এটা নিরামিষ রান্না তো, সেই জন্য হিং পড়বেই, আর নিরামিষে হিং না হলে ভালো লাগে না। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটাটা দিয়ে দেব। ধনে, জিরে, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব, কারণ মশলাটাকে একটু ভালোভাবে ভাজতে হয়, কারণ এতে তো আর পেঁয়াজ রসুন পড়ছে না, একটু বেশিক্ষণ সময় নেবে। 1-2 মিনিটেই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই যে মটনটা আমি ভেজে রেখেছিলাম, সেই মটনটাই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, আর টক দই দিয়ে দিলাম। এবারে টক দইটা দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়াটা করে নিই। এবারে যতক্ষণ তেল না ছেড়ে আসছে, মশলাটা ভালো না ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ভালো করে কষতে থাকবো মটনটাকে। ভালো করে একটু নাড়াচাড়াটা ভালো করে করে নিই। হাতে সময় নিয়ে ধিকি ধিকি আঁচে ধৈর্য ধরে মাংসটাকে কষতে হবে। আর যত ধৈর্য ধরে মাংসটাকে কষবেন, তার দ্বিগুণ স্বাদটা বেড়ে যাবে, যতক্ষণ তার তেলটা না ছাড়ছে আর মশলাটা ভাজা না হচ্ছে। ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। আবারও মাংসটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে, তেলও ছেড়ে এসছে, আর কালারটাও ঠিক সেই মাংসের রান্নার মতো কালারটা চলে এসছে। আবারও 5 মিনিট ঢাকাটা দিয়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টার মতো কষা হয়ে গেছে। এবারে দেখছি, একটু জল দিয়েও আমি কষিয়ে নিয়েছিলাম মাঝখানে। তেলটা দেখুন কি সুন্দর ছেড়ে এসছে, আর মাংসটা সুন্দর কষানোও হয়ে গেছে। মায়ের প্রসাদ, যাই রান্না করে দাও না কেন, কত শান্তি, কত তৃপ্তি লাগে, সেটা বলার মতো নয়। সেই রকম আজকে ভেবেছি আমি, আমাদের বাড়িতে তো কোনো দিন হয় না, আমাদের বাবার বাড়ির পাশে যে রান্না যেরকম হতো, সেই রকমই আমি রান্না করে, নিরামিষ রান্না করে খাবো। কষানোও হয়ে গেছে। এবারে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। মাংসটাকে একটু মশলার মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এই যে কাঁচা চর্বি, আপনারা তো জানেন আমি লাস্টে একটু কাঁচা চর্বি জল দিয়ে দিলেই দিয়ে দিই, সেই কাঁচা চর্বিটা দিয়ে দিচ্ছি। চর্বিটাকেও একটু ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এবারে ঢাকাটা দিয়ে দিলাম। আরও এটা আধ ঘন্টা হোক, সেদ্ধ হবে তো, আধ ঘন্টা হোক। এগুলা গুছিয়ে একটু গোটা গরম মশলা বেটে আনি, দিলে দেবো, লাস্টে দেবো সেটা। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে শেষে দিয়ে দেব একটু গরম মশলা বাটা, আর একটু ঘি দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। রান্না শেষ। বাস,
আবারও ঢাকাটা দিয়ে দিলাম, আর কিচ্ছু করব না। এবারে গ্যাসটা বন্ধ করলাম, 10 মিনিট এটা মজুক, ততক্ষণ আমি ভাতটা বেড়ে নিয়ে আসি। নিরামিষ পাঁঠার মাংস, পুজো মানেই খাওয়া দাওয়া, আর এই পুজোয় পাঁঠার মাংস বানান নিরামিষ স্বাদে। বাবুরে, মাংস ভাত খাবি আয়, নে দাও। বাদ নে, এই দেখ। এটা একটা আলাদা গন্ধ বেরালো, ঘির আর হিঙ্গের না, ঘি, হিং, গরম মশলা বাটা। তার একটা সুন্দর গন্ধ বেরালো। হ্যাঁ। মানে বলতে গেলে প্রথমবার, মানে কবে খেয়েছিলাম আমার মনে নেই খুব একটা। এই পিসটা দিলাম, হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। নে সেটা নে। সাবধানে রাখবে। হ্যাঁ। আর বাস, আর দেবে না। এবারে ঝোল দিলাম। লাল ঝোল, ও যা লাগছে দেখতে। ও জাস্ট মাংসটা নিয়ে পুরো ভেঙে গেল, পুরো সুন্দর সেদ্ধ হয়েছে। এবার জাস্ট ভাতটা ভাঙলাম, মাংসটা নিয়ে ভাতের সাথে দিয়ে গরাসটা পাকিয়ে অন্য ধরনের, হ্যাঁ, আর বেশ খেতে ভালো, ভালো লাগবে তো। এটা সবই পড়েছে, খালি এই যে পুরো অন্য স্বাদ লাগছে, হ্যাঁ। বেশ লাগছে। হ্যাঁ? আমি এরকম সত্যি প্রথমবার খাচ্ছি, আর বেশ অন্য ধরনের লাগছে মা। হ্যাঁ, তুমি শুধু একটু টেস্ট মানে তোমার পেঁয়াজ একটু রসুনটা মাংসটা পড়েনি। দিয়ে গরাসটা পাকিয়ে এই নাও। তোমার রান্নাটা খেয়ে দেখো, তুমি তো খেয়েছো বলেছি অনেকবার, কিন্তু এই রান্নাটা দেখো, কাছাকাছি আসতে পেরেছে সেরকম পুরো যাচ্ছে এরকম। আমি যেরকম না। খেতাম, আমি বলবো ভোগের একটা, ভগবানের কাছে লেগে গেলে তার একটা স্বাদ আলাদা থাকে, সে স্বাদের সাথে আমি কোনো রান্নার আমি তুলনা করতে চাই না, না। কিন্তু এটা আমার প্রথমবার খাচ্ছি আমি, আর আমার সত্যি বেশ ভালো লাগছে। ঝাঁঝে ভরা সর্ষের তেলের তেলটা গন্ধটা, দিয়ে, হ্যাঁ। আমি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল, তার সহযোগে আরো মানে মাংসটার স্বাদটা আরো বেড়ে আরো গেছে। বদলে। আমিষ তো বরাবরই খান, হ্যাঁ। মানে আর 5টা দিন প্রত্যেকবারে হয়তো মাটনের আপনারা অনেক রান্না খেয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক রকমেরও রান্না খেয়েছে। এই নিরামিষ মাটনের রেসিপিটা অবশ্যই খান, অবশ্যই, খুব সুন্দর। সরি, নিরামিষ পাঁঠার মাংস, হ্যাঁ, নিরামিষ পাঁঠার মাংস অন্য ধরনের লাগবে, অন্য আর রকম খেতেও ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। যারা ভাবছেন পেঁয়াজ রসুন পড়ছে না, কেমন লাগবে খেতে, না সত্যি বলছি, খুব ভালো লাগবে। একটু অন্য ধরনের লাগবে, কিন্তু ভালো লাগবে। আর এতে একটু তেলটা বেশি পড়বে তেলটা না, বেশি। এতে সর্ষের তেল দিয়ে একটু রান্না করলে ভালো হয়। বাস, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক বাড়িতে নিরামিষ ঠিক- পাঁঠার হ্যাঁ, মাংস হ্যাঁ, অবশ্যই বাড়িতে রান্না করে খান। এরকম খান। মামার বাড়ির গোটা পাড়া, আমাদের মামার বাড়ির পাড়া হচ্ছে দাসপাড়া, তার পাশে আছে কি সরকার পাড়া, বোস পাড়া, হ্যাঁ, এরকম পর পর প্রত্যেকটা পাড়ায় সবাই নবমী আর দশমী, না না অষ্টমীতেও হয়, অষ্টমী নবমী দশমী এরকম কবজি রুগির মাংস রান্না করে খায়। আপনারাও খান, আর ভালোবেসে সবাই মিলে বলুন গা।